রাজ্য সরকার জনগণের কল্যাণের জন্য গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। আজ গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি হলে আয়োজিত এক কর্মশালায় এমনটাই জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সারা দেশের মুখ্য সচিবদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের সিদ্ধান্তগুলো কর্মশালায় তুলে ধরা হয়। কর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধির বিষয়ে গোমতী, দক্ষিণ, সিপাহীজলা এবং পশ্চিম জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ তাঁর সামাজিক মাধ্যমে এ খবর জানান। দেশটা আজকে এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্লোগান বিকশিত ভারত 2047-এ আমরাও লক্ষ্য ত্রিপুরা আমরা করেছি 2030। কিন্তু এটা কিন্তু যতক্ষণ ধরে আমরা বারবার আমি সব জায়গায় বলি, যারা অফিসাররা আছেন, অফিসিয়াল যারা আছেন, কর্মচারীরা আছেন, তারাই আসলে যে কোনো রাজ্যের বা দেশের চালিকা শক্তি। এদের ছাড়া কোনো অবস্থায় কোনো রাজ্য, ডিস্ট্রিক্ট বা কোনো দেশ কোনো সময় এগিয়ে যেতে পারবে না। কিন্তু সব হচ্ছে, কিন্তু কতটুকু হচ্ছে, এই যে ডেইলি মনিটরিং, এটার জন্য কিন্তু আমাদের যদি হয়, এবং আমার যেমন আমার অফিসারদের উপর আমার আস্থা থাকতে হবে, তাহলে মানুষও কিন্তু আমার উপর আস্থা রাখবে বা আমাদের সরকারের উপর আস্থা রাখবে। এটার কিন্তু দায়িত্ব, এর জন্য বলছি মূল চালিকা শক্তি অফিসার্স এবং অফিসিয়ালস এবং কর্মচারীরা। এই দায়িত্ব আপনারা না নিলে কোনো অবস্থায় ওই 5 বছর পর পর আবার ইনকামবেন্সি স্টার্ট হবে। আমি আশা করি যে সব বিষয়ে আমরা আরো বেশি যেন সজাগ হই। অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি, এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। স্যাটেলাইট টাউনশিপ অলরেডি আমরা 3টা জায়গায় কথা বলেছি, এবং শুধু থাকার জন্য না, ওখানে স্যাটেলাইট টাউনশিপ আমরা করবো ঠিকই, কিন্তু সেখান থেকে কিভাবে আরো ইনকাম জেনারেশন করা যায় কিনা সেই দিকে আমাদের নজর রাখা উচিত।